নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 8-এর বাংলা, ভূগোল, ইতিহাস এবং পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 306 নম্বর পেজের 5 নম্বর মডেল সেট জগৎবন্ধু ইনস্টিটিউশন এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। অলরেডি আমি 1 থেকে 4 পর্যন্ত স্কুলের সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি অপশান সিতে নিরক্ষীয় এলাকায় আছো। 2 নম্বরে দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যাবে অপশান বিতে দীর্ঘতম পর্বতশ্রেণী। 3 নম্বরে অশ্ব অক্ষাংশ দেখা যায় অপশান বিতে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে। 4 নম্বরে রকি পার্বত্য অঞ্চলে উষ্ণবায়ু অপশান সিতে চিনুক নামে পরিচিত। 5 নম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় অপশান বিতে ডাকোটা রাজ্যে। 6 নম্বরে সেন্ট লরেন্স নদীর উৎস অপশান বিতে অন্টারিও হ্রদ। 7 নম্বরে যে তাপমাত্রা বায়ু সম্পৃক্ত হয় তা হল ওই বায়ুর অপশান বিতে শিশিরাঙ্ক। 8 নম্বরে অ্যানাবেটিক বায়ু একটি অপশান বিতে সাময়িক বায়ু। 9 নম্বরে পৃথিবীর বৃহত্তম নদী হল অপশান বিতে আমাজন নদী। 10 নম্বর বাম্পি ক্লাউড নামে পরিচিত অপশান বিতে স্ট্র্যাটোকিউমুলাস। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে, একটি শীতল স্থানীয় বায়ুর নাম হলো ড্যাশ বোরা। 2 নম্বর সেন্ট লরেন্স নদী ড্যাশ মহাসাগরে পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে। 3 নম্বর ড্যাশ মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা মেকারেল মাছের পিঠের মতো সিরোকিউমুলাস। 4 নম্বরে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে ড্যাশ শহর পৃথিবীর রবার রাজধানী নামে পরিচিত অ্যাক্রন। 5 নম্বরে পর্বতের অনুবাদ ঢালকে ড্যাশ বলা হয়, বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। 6 নম্বরে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ড্যাশ চাপ বিরাজ করে, নিম্নচাপ। 7 নম্বরে ড্যাশ খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয় 1914 খ্রিস্টাব্দে। 8 নম্বরে ড্যাশ বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। 9 নম্বরে ড্যাশ পৃথিবীর বৃহত্তম নিকেল খনি সাডবেরি। 10 নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ গম উৎপাদক কেন্দ্র ড্যাশ বাফেলো। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র ড্যাশ বাফেলো। 3 নম্বরে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। প্রথমে রয়েছে, আয়ন বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম, অশুদ্ধ, দক্ষিণ গোলার্ধে বেশি। 2 নম্বরে অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, শুদ্ধ। 3 নম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়, শুদ্ধ। 4 নম্বরে অরিনোকো নদীর অববাহিকা ল্যানোস সমভূমি অবস্থিত, শুদ্ধ। 5 নম্বরে সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, অশুদ্ধ, সঠিক উত্তরটি হল সিলভা অরণ্যকে। 6 নম্বরে পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম পম্পেরো, শুদ্ধ। 7 নম্বরে 2 মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, অশুদ্ধ, সঠিক উত্তরটি উচ্চচাপ সৃষ্টি হয়েছে। 8 নম্বরে বায়ু সবসময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, অশুদ্ধ, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। 9 নম্বরে লিবিয়া মরুভূমি উষ্ণ ধূলিপূর্ণ বায়ুকে সিরোক্ষ বলা হয়, শুদ্ধ। 10 নম্বরে কানাডার সিল অঞ্চলে উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়, অশুদ্ধ, সাভানা জলবায়ু দেখা যায় দক্ষিণ আমেরিকায়, আর কানাডার সিল অঞ্চলের উত্তর দিকে তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়। 4 দাগে টিকা লেখো যে কোনো 4টি। প্রথমে রয়েছে ITCZ, উত্তরটি লক্ষ্য করো, অর্থ এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখো, পরের অংশটি দেখাচ্ছি, আর বৈশিষ্ট্য তুলে ধরবে, এখান থেকে এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। 2 নম্বরে রয়েছে অশ্ব অক্ষাংশ, লক্ষ্য করো, উত্তরটি এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখো। এই যে বৃষ্টিপাত হয় না, এত পর্যন্ত লিখতে হবে তোমাদের। 3 নম্বরে 22 ব্যালট সূত্র,
উত্তরটি লক্ষ্য করে যে নামকরণ এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর রয়েছে এস্টেনসিয়া, লক্ষ্য করো এস্টেনসিয়া এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে মৃত্যু উপত্যকা, লক্ষ্য করো উত্তর আমেরিকার মধ্যভাগে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। দরুন মারা যায়, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন যোজক, লক্ষ্য করো যোজক দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হল যোজক। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ড হল পানামা যোজক। 1914 সালে পানামা যোজকটি কেটে পানামা খালপথ তৈরি করা হয়। এর ফলে উত্তর আমেরিকা পূর্ব উপকূল ও ইউরোপের সঙ্গে দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূলে নৌ যোগাযোগ অনেক সহজ হয়েছে। অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 5 নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে রয়েছে 1 নম্বর চিত্র সমুদ্রবায়ু স্থলবায়ুর উৎপত্তি ও প্রভাব আলোচনা করো। লক্ষ্য করো সমুদ্রবায়ু এই যে এখান থেকে শুরু করবে, পরপর উত্তর উৎপত্তি, গতি, পরপর উত্তরটি দেখে নাও। এই ছবিটা দেবে সমুদ্রবায়ুর। এরপরে স্থলবায়ু উৎপত্তি, গতিবেগ, বায়ুর প্রকৃতি, প্রভাব। এরপরে এই ছবিটা দাও। এখন ছবিটা দিয়ে কমপ্লিট। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষির উন্নতির কারণ ব্যাখ্যা করো। এখান থেকে লেখা শুরু করবে, এত পর্যন্ত লেখা। পরে অংশটি দেখাচ্ছি। প্রথম পয়েন্ট ভূমি হয়েছে, তারপরে জলবায়ু, মাটি, জলসেচ ব্যবস্থা, তারপরে শস্যাবর্তন, আধুনিক কৃষি ব্যবস্থা, চাহিদা উন্নত হয়েছে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বর কানাডার শিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন? এখান থেকে শুরু করবে। প্রথমে কাঁচামালের সুবিধা, তারপরে সুলভ পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত জলবিদ্যুৎ, উন্নত প্রযুক্তি ও অন্যান্য কারণ উন্নতি লাভ করেছে, এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন দুটি পার্টে ভাগ হয়েছে। প্রথমে রয়েছে পম্পাস অঞ্চলের কৃষিকাজ। আচ্ছা কৃষিকাজ দেখাচ্ছি, তারপরে পশুপালন দেখাবো। লক্ষ্য করো পম্পাস অঞ্চল কৃষিকাজ সম্পর্কে লেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নেবে, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। দেখে নাও জলসেচ, মিশ্র কৃষি ব্যবস্থা, উন্নত প্রযুক্তি দেখেছ, উৎপন্ন ফসল। এরপরে পশুপালন সম্পর্কে যা জানো লেখো। পশুপালন সম্পর্কে এই যে এখান থেকে লেখা শুরু করবে। বিস্তীর্ণ চারণভূমি, অনুকূল জলবায়ু, পশুখাদ্যের যোগান, চাহিদা, উন্নত প্রযুক্তি এবং পশুপালন পদ্ধতি, উন্নত পশুজাত দ্রব্য, পশুপালন কেন্দ্র, পশুপালন সমস্যা, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।